stupid are these politicians? 20 জানুয়ারি 2025 দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মসনদে বসেন ডোনাল্ড ট্রাম্প। 11ই মার্চ ছিল তার ক্ষমতা গ্রহণের 50 দিন। ক্ষমতা গ্রহণের পর থেকেই নানা পদক্ষেপে বিশ্বকে নাড়া দিয়েছেন তিনি। এমন অনেক কাজ করেছেন যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে আর কোনো প্রেসিডেন্ট করেননি। তার এসব কাজ আন্তর্জাতিক ব্যবস্থার ভিত্তিতে এনেছে আমূল পরিবর্তন। অথচ দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের পর খুব কষ্টে ওয়াশিংটনই এসব ভিত্তি তৈরি করেছিল। ইউক্রেন যুদ্ধে ট্রাম্পের হস্তক্ষেপ জন্ম দিয়েছে বড় চমক। আনুষ্ঠানিক ঘোষণা না দিয়ে কিংবা কোনো নৈতিক কৌশল উপস্থাপন না করেই রাশিয়ার পক্ষাবলম্বন করেন ট্রাম্প। সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদে রাশিয়াকে আগ্রাসনকারী দেশ উল্লেখ করে একটি প্রস্তাব এনেছিল ইউক্রেন ও তার ইউরোপীয় মিত্ররা। এ প্রস্তাবের বিপক্ষে ভোটদানের নির্দেশ দিতেও দ্বিধা করেননি মার্কিন প্রেসিডেন্ট। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ক্ষমতা গ্রহণের পরপরই পানামা খাল, গ্রিনল্যান্ড, গাজা এমনকি কানাডাকে নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তকে কৃত্রিম বিভাজক রেখা বলে মন্তব্য করেছিলেন রিপাবলিকান পার্টির এই প্রেসিডেন্ট। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ট্রাম্প মার্কিন অর্থনীতির জন্য যোগ আখ্যা দিয়ে মিত্রদের ওপর কর আরোপ করেছেন। কানাডার ওপর মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপ নিয়ে পরস্পর বিরোধী ঘোষণায় আর্থিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। চীন ও ভারতও রয়েছে মার্কিন শুল্কের নিশানায়। এদিকে ন্যাটোর আস্থা অত্যন্ত গভীরভাবে নষ্ট করেছেন ট্রাম্প। এ প্রেক্ষাপটে ফ্রান্স তাদের পারমাণবিক ছাতা পুরো ইউরোপে ছড়িয়ে দেওয়ার কথা ভাবছে। পোল্যান্ড নিজস্ব পারমাণবিক অস্ত্র তৈরির কথা ভাবছে। এই দুই দেশই যুক্তরাষ্ট্রকে আর চূড়ান্ত সুরক্ষাদানকারী মনে করছে না। বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের শিক্ষা বিষয়ক দপ্তর তাদের প্রায় অর্ধেক জনবল ছাঁটাইয়ের পরিকল্পনা করছে। কেন্দ্রীয় সরকারের আকার কমাতে ট্রাম্প প্রশাসন এ উদ্যোগ নিতে যাচ্ছে। এতে শিক্ষা দপ্তরের প্রায় 2100 কর্মী ছাঁটাইয়ের মধ্যে পড়তে পারেন। ট্রাম্প মূলত চাইছেন শিক্ষা দপ্তরকে বিলুপ্ত করতে, তবে এজন্য কংগ্রেসের অনুমোদন নিতে হবে। মার্কিন উন্নয়ন সংস্থা USAIDর বিপুল নথিপত্র ধ্বংসের আদেশ দিয়েছেন সংস্থাটির এক কর্মকর্তা। মঙ্গলবার আদালতে দায়েরকৃত অভিযোগে এ দাবি তোলা হয়। মার্কিন সরকারি কর্মীদের ইউনিয়নের পক্ষ থেকে ওয়াশিংটন ডিসির ফেডারেল আদালতে এ অভিযোগ দায়ের করা হয়। নাসা ঘোষণা করেছে সংস্থার প্রধান বিজ্ঞানী সহ আরও কয়েকজনকে বরখাস্ত করা হয়েছে, যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদেশে বাস্তবায়নের অংশ হিসেবেই দেখা হচ্ছে। মার্কিন মুলুকে থাকা অবৈধ অভিবাসীদের যেন কঠোরতার নরম নিদর্শন দেখাচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থাকা অভিবাসীদের সম্ভাব্য গ্রেপ্তার ও আটকের মুখোমুখি হওয়ার পরিবর্তে নিজ থেকে প্রত্যাবর্তনের সুযোগ দিতে একটি অ্যাপ চালু করেছে ট্রাম্প প্রশাসন। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ ডেস্ক।